প্রেম করে কেউ সুখী হয়েছে আমি জীবনে কোনোদিন দেখি নাই। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, প্রেম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। কাউকে দেখে হঠাৎ করে ভালো লেগে যাওয়া, মনের অজান্তে কাউকে দেখে কলিজার মধ্যে হঠাৎ করে কোকিয়ে ওঠা, কারোর জন্য ভালোবাসা সৃষ্টি হওয়া, এটা হঠাৎ করে হয়ে যায়। কারো বৈধ, কারো অবৈধ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই প্রেম ভালোবাসা এইগুলাকে বিবাহের আগে হারাম করে দিয়েছে। প্রেম করে আমাদের সমাজে অনেক ছেলেমেয়েরা ধ্বংস হয়ে গিয়েছে। আমি জীবনে কাউকে সুখী হতে দেখি নাই। কারণ প্রেম করলে দুইটা বিষয় হয়। এক নাম্বার, মনে রাখবেন, যখন একটা ছেলে প্রেম করার পরে সেখান থেকে একটা ব্রেকআপ তৈরি হয়ে যায়, দুজনের স্যাক খায়, সেখান থেকে সরে আসে, সেকা খেয়ে বেকা হয়ে যায়, জীবনটা নিঃশেষ হয়ে যায়। হাজার হাজার ছেলে মেয়েদেরকে দেখেছি নিঃশেষ হয়ে গিয়েছে, সুইসাইড পর্যন্ত চলে গিয়েছে। প্রেমে ব্যর্থ হওয়ার পরে জীবনটা নিঃশেষ, পড়াশোনা শেষ করে দিয়েছে, কেরিয়ার ধ্বংস করে দিয়েছে, চাকরি বাকরি ব্যবসা সব কিছু নিঃশেষ করে দিয়েছে। সুন্দর জীবনটা একবারে হঠাৎ করে নিভে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে। যখন ওই মেয়েটা তাকে ধোঁকা দিয়ে চলে যায়, তখন ভিতরটা একবারে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, মতো আরেক জায়গায় গিয়ে সংসার বাঁধে। কিন্তু নিজের জীবনের অবস্থাটা কি হয়? নিঃশেষ হয়ে যায়। অনেক মেয়েরা সুইসাইড পর্যন্ত চলে যায়। কারণ আমার বোনদের ভিতরে একটু ইমোশন বেশি, তো তারা তো একটু অনেক নরম প্রকৃতির থাকে, সহ্য করতে পারে না। ছেলেরা মেনে নিতে পারলেও অনেক সময় মেয়েরা পারে না। অনেক সময় মেয়েরা সংসার করে দিদারসে, কিন্তু আমার ভাই বন্ধুরা পারে না। কারণ ছেলেরা হচ্ছে তাদের ইমোশনটা প্রকাশ করতে পারে না, তাদের ভালোবাসা, তাদের আবেগটা কান্না করেও প্রকাশ করতে পারে না। তাই ভিতরটা অনেক সময় কষ্টে শেষ হয়ে যায়, নেশার সাথে জড়িত হয়ে যায়, নিঃশেষ করে দেয় জীবনটাকে। প্রিয় ভাই বোনেরা, আমি অনেক দেখেছি প্রেম করে শান্তি খুঁজে পায় নাই। কারণ কিভাবে পাবে? কিভাবে প্রেমের ভিতরে শান্তি আসবে? যার শুরুটাই হয়েছে অবৈধ দিয়ে, যেখানে আল্লাহ তাআলা অবৈধভাবে তাকাতে নিষেধ করেছে। কিন্তু আজকালকের ছেলে মেয়েদের প্রেম মানেই তো পার্কের ভিতরে দেখা করা, হোটেলে দেখা করা, ডেটে যাওয়া, ঘুরতে যাওয়া, একসঙ্গে থাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে শান্তি হবে? আর কিভাবে শান্তি হবে যে একটা মেয়েকে তুমি হাত ধরেছো প্রেম করার পরে, একটা ছেলের সঙ্গে তুমি হাত ধরে পার্কে হেঁটেছো, তুমি তার সঙ্গে সময় পার করেছো, হোটেলে গিয়েছো, ডেটে গিয়েছো, কক্সবাজার গিয়েছো, তুমি কুয়াকাটা গিয়েছো। ওই ছেলের সঙ্গে প্রেম করে আল্লাহ তাআলা এই সম্পর্ক টিকিয়ে রাখবে? আল্লাহ তাআলা শান্তি দিবে? হাউ ইজ ইট পসিবল বোন? কিভাবে সম্ভব? কিভাবে ভাই? হবে না। হালাল প্রেমের কথা বলছো না? হালাল প্রেম, হালাল কোনোদিন বিবাহের আগে প্রেম হয় না। হালাল কোনো প্রেম হতে পারে না, ইম্পসিবল। হালাল প্রেম হয় কিভাবে বিবাহের আগে? হালাল বিবাহের আগে বিবাহের জন্য শুধুমাত্র কিছু সময় কথা বলা যেতে পারে, তাছাড়া সম্ভব না। আজ আমরা সমাজের ভিতরে বিষয়গুলি দেখতে পাচ্ছি। প্রেম করে কেউ কোনোদিন সুখী হয় নাই, আমি দেখিনি, আপনি আমাকে দেখাতে পারবেন না। হবে না, যে কোনোভাবে হয়তো বিচ্ছেদ হবে, আর বিচ্ছেদ না হলে জ্বলতে জ্বলতে ভিতরটা নিঃশেষ হয়ে যাবে। আজ এই পৃথিবীর মধ্যে সেগনেসের যে গানগুলি আছে, বিচ্ছেদের যে গানগুলি আছে, এই গানগুলি, বিরহের গানগুলি আজকে ভাইরাল হয় বেশি। আমি গানের নাম নিলাম না, অনেক গান রয়েছে যেগুলি ভাইরাল বেশি। এই বাংলাদেশের টপ যেই গানটি ভাইরাল আছে, সেটাও একটা মেয়েকে নিয়ে লেখা হয়েছে যে অপরাধী, তুই বড় অপরাধী, তুই আমাকে ঠকিয়ে গিয়েছিস। আর মনে রাখবে যুবক ভাইয়েরা, মেয়েরা ঠকিয়ে যায় আর তারা ভালোই থাকে। তারা প্রেম করার পরে তারা খুব টেনশন ফ্রি অবস্থায় রিল্যাক্সে তারা সংসার করে যায়। কিন্তু তোমরা পারো না, তোমরা যুবকেরা তোমরা পারো না। তোমরা ধরা খেয়ে যাও, তোমরা নেশাগ্রস্ত হও, তোমরা নিঃশেষ করে ফেলো, তোমরা বুড়া হয়ে যাও, বিয়ে করো না। কিন্তু মেয়েরা সেটা করে না, তারা সংসার ঠিকই করে। অতএব তাদেরকে খুব বেশি বিশ্বাস করো না বিবাহের আগে। বিবাহ করো, স্ত্রী বানাও, তারপরে সম্পূর্ণ ভালোবেসো তাকে, সব কিছু দিও, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে তোমাদের প্রতি। এখান থেকে ফিরে আসো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন কি, যে মেয়েদেরকে যে তোমরা বিপর্দা অবস্থায় চলাফেরা করো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করো না। যুবক ভাইদের বলছে ওই যুগের ছেলেদের মতো তোমরা মেয়েদের কিপটিজেন করো না, প্রেম নিবেদন করো না, ভালোবাসা প্রদর্শন করো না, প্রেমের মধ্যে যেও না। আমি আল্লাহ তাআলা হারামের ভিতরে কোনো আরাম দিই না, শান্তি দিই না। এই প্রেম করা হচ্ছে হারাম। আর যারা এই কার্যক্রম করবে, আমি আল্লাহ তাআলা জীবনে কোনোদিন তাদের জীবনের ভিতরে শান্তি দিব না, অশান্তি দিয়ে ভরপুর করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই কার্যক্রমগুলো করছো প্রিয় ভাইরা, আজকেই ব্রেক আপ করে দাও।
আজকেই নিঃশেষ করে দিয়ে বলবে যে সালাম, বিদায় নিলাম। যদি কোনো দিন আল্লাহ কবুল করে বিবাহ হবে, বাড়ির মাধ্যমে, পরিবারের মাধ্যমে প্রস্তাব দেওয়া হবে, তারপরে যদি হয় হবে, অন্যথায় আজকের থেকেই ডিলেট। পারবে তো ইনশাআল্লাহ? আসো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্রেক আপ করে যেই অবৈধ প্রেম আছে এটার থেকে ফিরে এসে আমাদের জীবনটাকে সুন্দর সুখীময় করে দিন। আমিন।